বলিউডের অন্যতম প্রতিভাবান এবং বহুমুখী অভিনেতা। একের পর এক অসাধারণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে স্থান করে নিয়েছেন তিনি। মকবুল, দ্য লাঞ্চ বক্স, নেমসেক, লাইফ অফ পাই এবং পিকু সহ অসংখ্য চলচ্চিত্রে তার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। এই সমস্ত ছবির মাধ্যমে তিনি বলিউডে নিজের জমি শক্ত করেছিলেন। তবে শুধু বলিউডেই নয়, ইরফান খান আন্তর্জাতিক চলচ্চিত্রেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। জুরাসিক ওয়ার্ল্ড, দ্য অ্যামেজিং স্পাইডারম্যান, স্লামডগ মিলিয়নেয়ার এবং লাইফ অফ পাইয়ের মাধ্যমে তার অভিনয় এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি। 2020 সালের 29 এপ্রিল ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মাত্র 53 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। তবে তার এই অভিনয় যাত্রা একেবারেই মসৃণ ছিল না। একটি সাক্ষাৎকারে তিনি তার জীবনের কঠিন দিনগুলোর কথা বলেছিলেন। বলিউডে খ্যাতি পাওয়ার আগে তিনি একটি এসি টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। তিনি বলেছিলেন, আমি একটি প্রযুক্তিগত কোর্সের ট্রেনিং নিচ্ছিলাম জয়পুরে এবং এই এসি প্রশিক্ষণের মাধ্যমে মুম্বাই চলে আসি। তারপর বিভিন্ন বাড়িতে এসি মেরামতের কাজ করতাম। তবে ইরফান দ্রুত বুঝতে পারেন যে তিনি শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য কাজ করতে চান না। তিনি বলেন, আমি বুঝতে পারলাম যে শুধুমাত্র উপার্জনের জন্য কাজ করতে পারবো না, কাজের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে। আমি যা করছি তাতে যদি আমি মুগ্ধ না হই তবে সেটা করা সম্ভব নয়। 1967 সালের 7 জানুয়ারি রাজস্থানের টঙ্কে জন্মগ্রহণ করেন ইরফান। ছোটবেলা থেকেই অভিনয় আগ্রহ ছিল তার। মা জ্যাঠার উৎসাহে তিনি থিয়েটারে অভিনয় শুরু করেন। এরপর 1984 সালে তিনি দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় যোগ দেন, যা ছিল তার অভিনয়ের পথ চলার শুরু। ইরফান খানের ছেলে অভিনেতা বাবিল খান বাবার পথেই হাঁটছেন। বাবিল তার অভিনয় দক্ষতার জন্য ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবিল জানিয়েছেন কিভাবে ছোটবেলায় তিনি তার বাবার কাছে খুব কাছাকাছি ছিলেন। তিনি বলেন, যদিও আমার বাবা বেশিরভাগ সময় শুটিং করতেন, তাই সবসময় কাছে পেতাম না। তবে যখনই বাড়িতে থাকতো তখন আমাদের সঙ্গেই সময় কাটাতেন বাবা। চলচ্চিত্র জগতে ইরফান খানের অবদান অনস্বীকার্য এবং তার কর্মজীবন এখনও অনেকের অনুপ্রেরণা।